এরকম একটি ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমাদের কারা নির্যাতিত নেতারা দিন যাপন করেছেন। আজকে অনেকেই বলেন জুলাই আন্দোলন, আরে ভাই জুলাই আন্দোলন 15 দিনের ছিল, কিন্তু দীর্ঘ 15 বছর যারা এই দলের পিছনে কাজ করেছেন, আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, বছরের পর বছর কারা আন্দোলন করেছেন, তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। আপনাদের মনে রাখতে হবে, আমার বাড়িতে যখন পুলিশ গিয়েছিল, আপনার বাড়িতে যখন পুলিশ গিয়েছিল, আপনার ছেলের বয়স ছিল 5 বছর। সেই ছেলে সেই পুলিশ অফিসারের লাঠি দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে আপনার এবং আপনার পরিবারের সাথে সেই খারাপ আচরণ সে নোটিস করেছে। সে লাঠি দিয়ে সোফা সেট ফেলে দেওয়ার সাথে সাথে ওই সন্তানটি বলেছে যে মা, এই পুলিশ ম্যানার ব্রেক করেছে, এই জ্ঞানটুকু তার আছে। এই ছেলেই সেই আওয়ামী লীগের দুঃশাসন, দলীয়করণ, অপশাসন দেখে দেখে তার বয়স যখন 20 বছর হয়েছে, 22 বছর হয়েছে, তখন তারা বিক্ষোভে ফেটে পড়ে সেই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এটি মনে রাখতে হবে। সুতরাং যে প্রজন্ম আন্দোলন করেছে তারা আমাদের সন্তান। তারা দীর্ঘ 15 বছরেরও অধিক সময় দুঃশাসন, অপশাসন, অপসংস্কৃতি দেখে তারা বড় হয়ে এক পর্যায়ে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে এক দফার আন্দোলনে যেতে হবে। সেটি 2023 সালে বলেছিলেন। আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবার সহ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সেই নির্দেশনা মোতাবেক আমরা আন্দোলন করে একটি পর্যায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি। আমরা এটি কল্পনাও করিনি যে 5ই আগস্টের পরে সেই 10-11 মাসের মাথায় আবার কোর্ট পয়েন্টে দাঁড়িয়ে 74টা পয়েন্টে দাঁড়িয়ে আমাদেরকে দাবি তুলতে হবে আমরা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য। আমরা হতবাক হয়েছি, আমরা বিস্মিত হয়েছি যে হাজারো মানুষের রক্তের বিনিময়ে আমাদের ভোটাধিকার, আমাদের গণতন্ত্র, আমাদের বাক স্বাধীনতা, আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় যে দেশটি আমরা পেয়েছি, সেখানে আমাদেরকে আবারও একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ নির্বাচনের জন্য আমাদেরকে দাবি করতে হচ্ছে। আজকে একটি সুসংবাদ আমরা পেয়েছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমাদের দলের চেয়ারম্যান বলেছেন যে একটি অদৃশ্য শক্তি আমাদেরকে ঘিরে রেখেছে, সেই অদৃশ্য শক্তি কিন্তু দৃশ্যমান হয়েছে। আপনারা আজকে সিলেটের যে ঘটনাগুলো বলেছেন, বিশ্বাস করেন আমি এই সেলিমকে, তার সাহসিকতাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে। সে আর্থিকভাবে অসচ্ছল একজন মানুষ। এই আজ থেকে 1 সপ্তাহ আগে সে আমার অফিসে এসেছিল তার মেয়ের একটি চাকরির ব্যাপারে তদবির করার জন্য। আজকে জুলাই যোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে রক্তচক্ষুকে উপেক্ষা করে, তারা আজকে আর্থিক কষ্টে আছে, তাদের পরিবার কষ্টে আছে, তার সন্তানের চাকরির জন্য সে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। সেই জুলাই যোদ্ধাকে চোখ হারানো আজকে গলা ধাক্কা দিয়ে তাকে রুম থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা এরকম দৃশ্য দেখার জন্য বাংলাদেশকে স্বাধীন করিনি। আমরা এরকম দৃশ্য দেখার জন্য আমাদের সন্তানরা জীবন দেয়নি। এরকম দৃশ্য দেখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা প্রাণ বিসর্জন দেয়নি। সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। সেই দৃশ্যমান এবং অদৃশ্যমান শক্তি ইচ্ছে করে পরিবেশ এবং পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে, গায়ে পড়ে একটি সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে যাতে নির্বাচন পিছিয়ে যায়। কারণ যদি নির্বাচন না হয় তাহলে যারা রিক্সা থেকে মার্সিডিজ অথবা দামি দামি গাড়িতে উঠেছেন তারা কিছুদিন পরে হেলিকপ্টারে চড়বেন। এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা। সুতরাং আমি অনুরোধ করব আমাদের প্রবাসী ভাই যারা আছেন, যারা দীর্ঘদিন কষ্ট